সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা লিঙ্কডইন প্রোফাইল নিয়ে। যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন অথবা যারা বিদেশে চাকরি খুঁজছেন বা দেশের মধ্যে চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট। এটা একটি জব পোর্টাল সাইট, যে সাইটে বিশ্বের সব ধরনের কোম্পানির অ্যাকাউন্ট আছে এবং কোম্পানির যারা এমপ্লয়ার, মালিক, সুপারভাইজার, ম্যানেজার, ইভেন যে কোনো এমপ্লয়ার বা স্টাফ সবার অ্যাকাউন্ট আছে এই লিঙ্কডইনে। আপনিও চাইলে একটি অ্যাকাউন্ট তৈরি করে তাদের সঙ্গে কানেক্ট হয়ে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করেন তাহলে আপনার সার্ভিসটা তাদেরকে প্রদান করতে পারবেন। অথবা আপনি যদি বিদেশে জব অফার পেতে চান, ওয়ার্ক পারমিট ভিসায় যদি যেতে চান, সেক্ষেত্রে আপনি তাদের সঙ্গে সরাসরি কন্ট্রাক্ট করে সিভি পাঠিয়ে কিন্তু আপনি জব অফার পেতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং দ্বিতীয়ত দেখাবো হচ্ছে কিভাবে আপনি প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমরা লিঙ্কডইন লিখে সার্চ দিব। গুগল ক্রোম বা যেকোনো ব্রাউজারে আপনি লিঙ্কডইন লিখে সার্চ দিবেন। তো লিঙ্কডইন লিখে সার্চ দেওয়ার পরে আপনি সাইন আপ, লগইন, হোয়াটএভার আপনি যেকোনো একটা লিংকে ক্লিক করবেন। তো এরপরে আমরা যেটা দেখতে পাবো, উপরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন জয়েন নাও। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আর ইতিপূর্বে যারা অ্যাকাউন্ট করেছেন, যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে, তারা একটু ভালো করে দেখে নেবেন যে আমি কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করি। তাহলে কিন্তু আর রেস্ট্রিক্টেড হবে না। আর আপনার যদি একই নামে যদি অতীতে অ্যাকাউন্ট করে থাকেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি একটু মোবাইল নাম্বার এবং আপনার ইমেইল অ্যাড্রেসটা ভালোভাবে ভেরিফাই করে নিবেন এবং আপনার আইডেন্টিটি ভেরিফাই করে নিবেন। আমি পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি। তো আমি জয়েন নামে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে ইমেইল অ্যাড্রেস দিব এবং 6 সংখ্যার বেশি একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে অবশ্যই এগ্রি অ্যান্ড জয়েন এ ক্লিক করব। এরপরে চাইছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা দিয়ে দিব। এরপরে কন্টিনিউ। ওকে, এরপর আমরা সিকিউরিটি চেকটা ভেরিফাই করে নিলাম সোজাসুজিভাবে যেটা। এরপরে আপনার হোম ডিস্ট্রিক্ট এবং কান্ট্রি দিবেন। এরপরে আপনি কোন প্রফেশনের জন্য প্রোফাইল ওপেন করবেন। ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সারদের জন্য সাধারণত আপনি ফুল টাইম জব করেন। ফ্রিল্যান্সাররা সাধারণত ফাইবারে জব করে। আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নাম দিবেন। এরপর আপনার ইমেইল অ্যাড্রেসটি ভেরিফাই করে নিবেন। ইমেইল অ্যাড্রেসে একটি কোড গিয়েছে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে ভেরিফাই করে নিব। এরপরে আপনি আর ইউ লুকিং ফর জব এটা আপনি দিয়ে দিবেন, ওকে করে দিবেন। এরপরে আপনার জব টাইটেলটা দিবেন, জব লোকেশনটা দিবেন। জব টাইটেল আপনি টাইটেলের জায়গায় আপনি অবশ্যই ৫টা জব টাইটেল দিবেন। আপনি কি, কি ধরনের কাজ জানেন, আপনি একটা জানলে একটা দিবেন, আপনি বেশি জানলে বেশি দিবেন। এরপর আপনি কোন, কোন দেশে, কোন, কোন কান্ট্রিতে আপনি জব খুঁজছেন বা কোন, কোন দেশে আপনি ওয়ার্ক পারমিট খুঁজছেন কিংবা আপনি বায়ার খুঁজছেন বা কোন, কোন দেশে আপনি কাজ করবেন সেই কান্ট্রিগুলো এখানে মোট ৫টা কান্ট্রি আপনি এখানে দিতে পারবেন। তো এরপরে নিউজিল্যান্ড দিয়ে আমি এটা শেষ করলাম। তো এরপরে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, তো এটাতে ক্লিক করে দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। তো এখানে ২টা টিক মার্ক দিয়ে দিবেন নেক্সট অপশনে। তো এরপরে নেক্সট এ ক্লিক করে দিবেন। ওকে, শেয়ার উইথ রিক্রুইটার্স, তো এটাতে নেক্সট করে দিবেন। আপনি চাইলে অফ রাখতে পারেন। এটা নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ওপেন হয়ে যাবে। এখন আমরা কিছু কানেকশন তৈরি করব, আমরা কানেকশন পাঠাবো। এরপর আমরা কিছু পেজ ফলো করব, আপওয়ার্ক, ফাইবার, হোয়াটএভার। এরপরে আমরা কিছু অ্যাপস ফলো করব। ওকে, দেন নেক্সট এ ক্লিক করলে আমাদের প্রোফাইলটা হয়ে গেল। এখন আমরা প্রোফাইলটাকে সাজিয়ে নিই। আমরা এখন প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনার পিকচারটা অবশ্যই কম্পিউটারের সামনে বসে আছেন এমন একটি পিকচার দিবেন। তাহলে বায়ারদের বুঝতে সুবিধা হবে যে আপনি একজন ফ্রিল্যান্সার। এবং আপনি যদি ইলেকট্রিশিয়ান হন তাহলে ইলেকট্রিশিয়ানের যে ড্রেস পরে আপনি কাজ করছেন সেই ড্রেস পরা অবস্থায় একটা প্রোফাইল পিকচার দিবেন এবং কভার ফটো দিবেন। অর্থাৎ আপনার প্রফেশনের সাথে মিল রেখে আপনি একটা প্রোফাইল পিকচার এবং একটি কভার ফটো এখানে আপলোড করে দিবেন। তো আমি সিম্পলি একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটোই হয়ে গেল। আপনারা এখানে এভাবেই সুন্দর করে লিখে দিবেন কভার ফটোতে। ওকে, এখন নেক্সট অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন ওপেন টু ওয়ার্ক এ ক্লিক করবেন। হায়ারিং অর প্রোভাইড সার্ভিস, আমরা এখানে প্রোভাইড সার্ভিসে ক্লিক করে দিব। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এই জিনিসগুলো এখান থেকে সুন্দর করে অ্যাড করে দিব। আমরা ডিজিটাল মার্কেটিং এর কি, কি কাজ করি সেই কাজগুলো এখান থেকে আমরা অ্যাড করে দিব। এবং
আপনি এটার সম্পর্কে কিছু লিখে দিবেন। আপনি কি কাজ করেন, কোন বিষয়ে আপনি সার্ভিস প্রদান করেন, সেই বিষয়গুলো এখানে লিখে দিবেন এবং আপনার সার্ভিসগুলো এখানে এড করে দিবেন। এড সার্ভিসে ক্লিক করে আপনি আপনার সার্ভিসটা এড করে দিবেন। ওকে, এটা অনেকটা Fiverr, Upwork এর মতো। তো আমরা এখান থেকে চলে যাব নেক্সট অপশনে। তো নেক্সট অপশনে যাওয়ার জন্য আমরা এই অপশনটাতে যদি ক্লিক করে দেখি, এই অপশনগুলো আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় ইনফরমেশন গুলো দিয়েছিলাম। এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এর পরের অপশন হচ্ছে আপনি আপনার সম্পর্কে লিখবেন। অ্যাবাউট সেকশনে প্রবেশ করব আমরা এখানে। তো এখানে আপনার সম্পর্কে লিখবেন। আপনি একজন ফ্রিল্যান্সার। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি কি সার্ভিস প্রদান করেন এই সাইটে, সেই জিনিসগুলো এখানে লিখবেন। ফ্রিল্যান্সার। আপনি যদি অন্য কোনো পেশার হয়ে থাকেন, যেমন আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনি একজন প্লাম্বার, কিংবা আপনি একজন অ্যাকাউন্ট ম্যানেজার, কিংবা আপনি একজন ব্যাংকার, হোয়াটএভার আপনার যে প্রফেশন, সেই প্রফেশনের ডিটেইলসটা এখানে সুন্দর করে লিখবেন। এটা এক ধরনের ইন্ট্রোডাকশন। আপনি আপনার সম্পর্কে বিস্তারিত এখানে লিখবেন। আপনার অ্যাকাউন্টে ভিজিট করবে, তারা এটা দেখতে পাবে যে আপনি আসলে কি জানেন, কি পারেন। সেটার ডেসক্রিপশন, এ কাইন্ড অফ ডেসক্রিপশন বা সামারি বলে এটাকে। তো এটা লিখে আমরা এখানে একটু নিচের দিকে আসব, যে আমরা যে ডেসক্রিপশনটা লিখবো, সেই ডেসক্রিপশন অনুযায়ী এখানে কিছু স্কিল দিব, যে এই স্কিল আমার আছে। তো ডিজিটাল মার্কেটিং এর মার্কেটারদের সাধারণত কি স্কিল থাকে এটা আমরা সবাই জানি। তো এই প্রোফাইলটা যেহেতু ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সারদের জন্য, সেই হিসেবে এখানে তাদের রিলেটেড কিছু সাবজেক্ট এখানে দিয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং, দেন ডাটা এন্ট্রি। আপনি 5টা স্কিল এখানে দিয়ে দিবেন, তারপরে এখানে সেভে ক্লিক করে দিবেন। ওকে, ডান। ওকে, আমরা প্রথমে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে আমরা দেখি এডুকেশন বা আদার কোনো পজিশন এখানে অ্যাড করা যায় কিনা, আমরা একটু দেখি। ওকে, নিচের দিকে এখানে এসে আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো এখানে দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন এবং আপনার মেইলিং অ্যাড্রেস থাকলে সেই মেইলিং অ্যাড্রেসটা দিবেন এখানে। ওকে, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আর এখানে যেহেতু ফাইবারের লিঙ্কটা এখানে দেওয়া আছে, তো আপনারা যদি অন্য কোনো কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিবেন। ওকে, এরপরে আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কভার ফটোতে অনেক কিছুই বোঝা যাচ্ছে, এরপরে প্রোফাইল পিকচারে বোঝা যাচ্ছে, এরপরে এখানে কিন্তু হাইলাইটস লেখা আছে। আপনি চাইলে এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারবেন। যেমন ধরুন, এখানে শুধু ডিজিটাল মার্কেটিং লেখা আছে, তো আমরা এখানে আরো কিছু লিখতে পারি। আমি অন্যভাবে লিখতে পারি, আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, ইত্যাদি ইত্যাদি আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি কিংবা আপনি লিখতে পারেন যে আপনি জব খুঁজছেন বা আপনার এই কোয়ালিফিকেশন আছে, আপনি এই পজিশনের জন্য জব খুঁজছেন, সেই কথাটাও কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে সেভে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্টটা মোটামুটি রেডি হয়ে গেল। এরপরে আমরা কানেকশন শুরু করব। তো কানেকশন আমরা প্রথমে কিছু করেছিলাম, এখন আবারও কিছু করব। আপনারা এখানে এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন যে কানেকশন গুলো অটোমেটিক এখানে চলে আসছে, কিন্তু আমরা এইগুলো না দেখে আমরা এখানে সার্চ দিব। কিভাবে আসলে সার্চ দিয়ে আমরা বের করব? তো আমরা যদি বের করি যে বিজনেস ওনার, অর্থাৎ বিজনেস ওনারদের সঙ্গে আমাদের কাজ থাকতে পারে বা আপনার কাজ থাকতে পারে। তো আপনি এখানে বিজনেস ওনার লিখে যদি সার্চ করেন, বিজনেস ওনার, আসলে কানেকশনটা বাড়ানোর জন্য হাবিজাবি লোকের সাথে কানেকশন করার কোনো প্রয়োজন নাই। আপনার যাদের সঙ্গে কাজ, যাদের সঙ্গে কানেকশন হলে আপনি কাজ করতে পারবেন বা আপনি জব পাবেন, কিংবা আপনি আহ, যে উদ্দেশ্যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে, আপনি শুধু তাদেরকে সার্চ করবেন এবং তাদেরকে কানেক্ট করবেন। অন্য কারোর সাথে আসলে কানেক্টেড হওয়ার প্রয়োজন নাই। আমি এখানে স্মল বিজনেস লিখে সার্চ করলাম, তো এখানে এই অপশনটাতে লেখা আছে জব, তো আমরা দিব এখানে পিপল, কারণ সে বিজনেস ওনার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিজনেস ওনারের লিস্ট কিন্তু এখানে চলে আসছে। তো আমরা লোকেশন দিব যে আমরা কোন দেশের মানুষের সাথে, কোন দেশের বিজনেস ওনারদের সাথে কানেক্ট হব। তো সাপোজ আমরা ইউনাইটেড স্টেটের ওনারদের সাথে, স্মল বিজনেস ওনারদের সাথে আমরা কানেক্টেড হব। তো এখানে আমি ইউনাইটেড স্টেট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএস এর কিছু বিজনেস ওনারদের কিন্তু প্রোফাইল এখানে চলে আসছে। তো আমরা তাদেরকে কানেকশন পাঠাবো। কানেকশন পাঠানোর নিয়মটা একটু দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা আছে, হ্যারি ওয়াটসন।
হ্যারি ওয়াটসন একজন স্মল বিজনেস ওনার, স্মল বি তার কোম্পানির নাম। তো আমরা প্রোফাইলটাতে ক্লিক করেও সেন্ড করতে পারি, আদারওয়াইজ ডাইরেক্ট কানেকশনে ক্লিক করেও কিন্তু সেন্ড করতে পারি। তো যদি কানেক্টে ক্লিক করি, তো এরকম একটা অপশন আসছে, অ্যাড এ নোট আর সেন্ড উইদাউট নোট। আমরা অবশ্যই এখানে একটা নোট অ্যাড করে দিব, হ্যালো স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যালো স্যার, আই এম এ ডিজিটাল marketer. I want to work for your business to promote organically. So please accept my connection request. বা আপনি অন্য কিছু লিখতে পারেন। তো এটা লিখলে সে আপনার মেসেজটা দেখতে পাবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি তার বিজনেসটাকে প্রমোট করার কাজ করতে চাচ্ছেন। তো সে আপনাকে খুশি হয়েই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে, এবং অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু আপনার সাথে ডিসকাশন শুরু হবে। তো আমি এটা সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পরে কি হলো? এটা কিন্তু তার কাছে চলে গেল, এবং এর কিছুক্ষণ পরে হয়তোবা যখন সে দেখবে তখন কিন্তু অ্যাকসেপ্ট করবে, এবং এটা মাই নেটওয়ার্কে এসে কিন্তু যুক্ত হবে। তো এরপরে আপনি তাকে মেসেজ অপশনে ক্লিক করে কিন্তু ব্লা, ব্লা, ব্লা যা কিছু মন চায় তাকে মেসেজ করতে পারবেন। কোনো ডকুমেন্টস পাঠাইতে চাইলে, কোনো সিভি পাঠাইতে চাইলে কিন্তু আপনি এখান থেকে এড করে তাকে পাঠাইতে পারবেন, এবং আপনি চাইলে তার ইমেইল অ্যাড্রেসটাও কিন্তু পেতে পারেন। তো এটাই ছিল LinkedIn অ্যাকাউন্ট তৈরি করে দেখানোর আমার মূল উদ্দেশ্য, যে আপনারা শুধু LinkedIn প্রোফাইল তৈরি করলে হবে না। LinkedIn অ্যাকাউন্টটা যেন আপনার কাজে লাগে, এবং আপনার যে কৌশলগুলো, আপনার টার্গেটেড পিপলদের সাথে কানেক্টেড হওয়ার যে কৌশলগুলো, সেই কৌশলগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে দেখালাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন। নেক্সট ডে আরো LinkedIn সম্পর্কে বা অন্যান্য সাইট সম্পর্কে আরো অনেক ভিডিও আপলোড করব। আপনারা সেগুলো অবশ্যই দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।